কালিয়াগঞ্জে প্রার্থীর সমর্থনে রোড শো করছে দীপক অধিকারী, সেদিকে নজর থাকবে। আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানী, সেখানে ঠিক কি বার্তা দিচ্ছেন দীপক অধিকারী শুনবো আমরা। তো আমার সেই বিশ্বাসটা মানুষের হয়েছে আমাদের দলের প্রতি 13 বছর ধরে আস্তে আস্তে করে, এবং সেই বিশ্বাসের জন্যই ভোটটা দেবে কৃষ্ণদাকে। এবং আমার কোথাও যেন বিশ্বাসকে এইবারে রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি আছেন কৃষ্ণদা, তিনি বিপুল ভোটে জয় করবেন। একটা প্রশ্ন, যখন তোমার কোনো একটা প্রার্থীকে একটা প্রশ্ন করবো, এর মাঝখানে দেবের সঙ্গে তো কথা বলবো, যে সফল ব্যবসা, তারপর রাজনৈতিক, আপনি বিধায়ক ছিলেন, তারপরে সামাজিক জনকল্যাণমূলক কাজকর্ম, এই কাজকর্মের মধ্যে দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছে গেছেন, মানুষের মনে পৌঁছে গেছেন। রায়গঞ্জের অনেক মানুষ বিশ্বাস করে যে কৃষ্ণ কল্যাণী এলাকার রিয়েল হিরো। আজকে আর এক হিরোকে পাশে নিয়ে আপনি রোড শো করছেন, এই যে ডাবল ইম্প্যাক্ট, এটা ইভিএম এ কতটা পড়বে? না, ডেফিনেটলি পড়বে। আজকে দেবদার যে জনপ্রিয়তা আছে, হ্যাঁ, সেই জনপ্রিয়তা আজকে দেখো, কালকে রায়গঞ্জের রাজপথে যে হিসাবে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে, সেম দৃশ্যটা আমরা কালিয়াগঞ্জে দেখছি আজকে। তো এই রোড শো যেটা 11th আওয়ারে যেটা হাওয়া তোলার যেটা কাজ, হ্যাঁ, সেই কাজটা এই প্রচারে হবে। আর বিরোধীরা আজকে হতাশ হয়ে গেছেন, বিরোধীরা মোটামুটি তাদের হাল ছেড়ে দিয়েছেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে এই সিটটা জিততে চলেছে। শেষ বেলায় প্রচারে ঝড় তুলেছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এবং তার বিশ্বাস যে যতই মোদী অমিত শাহ আসুক না কেন, তৃণমূল কংগ্রেস এবার এই আসনটা থেকে একটা বড় ব্যবধানে জিতবে। এবং রাস্তায় সাধারণ মানুষের ঢল, এই গরম উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে রাস্তায় এই জনপ্লাবন কিন্তু তারই প্রমাণ দিচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।